আপু ফুচকা দেবো, এটা সরকারি রাস্তা ভাই, এটা তো অভিযোগ করবই। ঢাকার মিরপুর জ্যাম বাদে তারপর এটার জন্য অর্ধেক রোড ব্লক। আমার পেট চালাইতে হলে আমার দোকানদারি করতেই হবে। এ ভাইয়া আপু ফুচকা ফুচকা এ পাশে ফুচকা। ঠিক এই শব্দগুলো মিরপুরের এই হোপ মার্কেট দিয়ে হেঁটে গেলে আপনার কানে আসবে এবং আপনি শুনতে বাধ্য। তবে শুধু শুনেই এই রাস্তা দিয়ে পার হয়ে যাবেন এমনটা না, এই শব্দগুলো শুনে আপনাকে বাধ্য করবে ফুচকার টানে অথবা ভেলপুরির টানে তাদের পর্যন্ত নিয়ে যেতে। আমিও আজকে আপনাদের সাথে করে নিয়ে যেতে চাই এবং তাদের থেকে জানতে চাই বর্তমান তারা যে এই ভ্রাম্যমান দোকান নিয়ে বসে আছেন তাদের বর্তমান অবস্থা কেমন। চলুন আমরা একটু তাদের সাথে কথা বলি। এই যে ডাকছে এই ফুচকা এ ভেলপুরি, এই যে এত সুন্দর করে ডাকেন, এই প্র্যাকটিসটা কতদিন ধরে? ভাই 2-3 বছর হইব ভাই, 2-3 বছর হইব। আরো বেশি। দামের জায়গাটা একটু বলেন তো, প্লেট কত করে? 30 টাকা ভাইয়া, 30 টাকা। ফুচকা বেলপুরি দুইটাই। জি যাক, আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই। প্লেট বিক্রি হয় ভাই এটা আমাদের হিসাব নেই ভাই, আনুমানিক 3 থেকে 400 হইব ভাই। জি অবাক করার মতো বিষয়, দিনে 300 থেকে 400 প্লেট ফুচকা বিক্রয় করা হয়, অর্থাৎ ছোট ছোট ফুচকা। এবং আমার পাশে দেখছেন যে যারা এই ভেলপুরির স্বাদ কিংবা ফুচকার স্বাদ নিতে আসেন তারা কিন্তু এখানে খুব মজা করে এই ছোট ছোট ফুচকা ভেলপুরি তারা খাচ্ছেন। এবং আমরা অনেক সময় খেয়াল করে থাকি বিভিন্ন বন্ধু মহলও কিন্তু আসেন, বিভিন্ন ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরাও কিন্তু এখানে আসেন তারা এই ছোট ছোট ফুচকা এবং ভেলপুরির স্বাদ নেওয়ার জন্য। শেকড় থেকে শিখরে। আরেকটা বিষয় খেয়াল করলাম, বেশ কদিন আগে আপনাদের একটা নিউজ অনেক বেশি ভাইরাল হয় এবং এই যে ফুচকা এবং ভেলপুরি যে স্বাদ তারা বলছিল চমৎকার। সে জায়গা থেকে এই নিউজটা ভাইরাল হওয়ার পর অনেকে বলে থাকেন যে আপনারা যে দোকানটা নিয়ে আসেন রাস্তার উপরে, এরকম নানান বিষয় অভিযোগ। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা সরকারি রাস্তা ভাই, এটা তো অভিযোগ করবই। এটা তো আমার বাপ দাদার জমিদারি না, এটা জমিদারি সরকারি রাস্তা, এটা তো অভিযোগ সবাই করবো। আসলে এই যে বাধা কিংবা নিষেধাজ্ঞা, এই বিষয়টি পুরোপুরিভাবে তারা মাথার একদিকে নিয়েই ব্যবসাটা করছেন। এর কারণ হচ্ছে মানুষের আগ্রহ অনেক বেশি, কেউ হয়তো বা ফুচকা, কেউ হয়তো বা ভেলপুরি স্বাদ নেওয়ার জন্যই এখানে আসেন। আমরা একটু চেষ্টা করব যারা এই ভেলপুরিগুলোর স্বাদ নিচ্ছেন তাদের সাথে কথা বলার। আপনি কি ভেলপুরি খাচ্ছেন নাকি শেষ করলেন? শেষ করলাম। এই হোপ মার্কেটের এই ব্যস্ততা, রাস্তার উপরে দোকানগুলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত হচ্ছে যে এখানে এই রোডকে ব্লক করে এই সাইডটা এটা করা হতে উচিত না। কারণ হচ্ছে ধরেন যে রোডটা যত বড় অর্ধেকই এরা খায় নিচ্ছে, আর অর্ধেকে রোড যারা যাওয়া আসা করতেছে গাড়ি ঘোড়া এমনিতেই আপনার জ্যাম বেঁধে যায়। ঠিক আছে, এমনিতেই এই ঢাকার মিরপুর জ্যাম বাদে তারপর এটার জন্য অর্ধেক রোড ব্লক, এমনিতে তো জ্যাম বাঁধবে স্বাভাবিক। তো এই জন্য আর কি এটা আমি কখনোই সাপোর্ট করব না। খাবার নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা? খাবার নিয়ে কোনো অভিযোগ নেই, খাবারটা যথেষ্ট ভালো, হাইজেনিক, এটা নিয়ে আর কোনো অভিযোগ আমার নাই। মাঝে মধ্যে কিছু মানুষ একটু অভিযোগ করেই বসে যে এই দোকানগুলো রাস্তার উপরে, মানুষজন তো খাওয়ার জন্য অনেক মানুষ আসে, এই বিষয়টাকে কিভাবে দেখেন? মানুষ তো কত কিছু করবে, হ্যাগো কথা কান দিয়ে আমার লাভ আছে। আমার পেট চালাইতে হলে আমার দোকানদারি করতেই হবে। খুব চমৎকার করে একটা ডাক দেন রাস্তার মানুষদেরকে, এ ভাইয়া এ আপু ফুচকা, এই ডাকটা একটু আপনি দিবেন কিনা? অবশ্যই দিব। আপু ফুচকা দেবো, দুইটা না একটা, ঝাল দিব। ঠিক যেমনটা শুনছেন, আসলে তাদের এই সুন্দর সুন্দর যে কণ্ঠ বা তাদের যে মানুষদের যে আকৃষ্ট করার ব্যাপারটা, এটা কিন্তু অনেকাংশে বেশি। তবে যারা বিক্রেতা এবং যারা ক্রেতা আছেন এবং সাধারণ যারা পথচারী আছেন তারা কিন্তু তাদের জায়গাটা স্পষ্ট করছেন। অর্থাৎ যারা ক্রেতা তারা বলছেন যে সড়কের উপরে তারা দোকানটা দেওয়ার কারণে কিন্তু একটু সমস্যা সৃষ্টি হচ্ছে, আর যারা বিক্রেতা বা যারা এখানে ব্যবসায়ী আছেন তারা ঠিক যেমনটা আমাদেরকে বলছেন এই ব্যবসাটা তারা অস্থায়ীভাবে করলেও, রাস্তার উপরে দোকান থাকলেও এই বিষয়টি স্বীকার করছে। তবে একটি বিষয় তারা বলছেন তাদের কিছু করার নেই। মিরপুরের এই হোপ মার্কেট থেকে এটি ছিল ফুচকা এবং ভেলপুরি দোকানের সর্বশেষ। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।